নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে আমি আজকে হাজির হয়েছি, যেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, রাজ্য পুলিশ কনস্টেবল অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল যেগুলো পরীক্ষা হবে তার একটা তারিখ নিয়ে আজকে আমি কিন্তু হাজির হয়েছি। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে কর্মসংস্থান পত্রিকা, কর্মসংস্থান পত্রিকা যেটা তোমাদের বেরিয়েছে কত তারিখে দেখুন, নভেম্বরের 9 তারিখ, অর্থাৎ নভেম্বর 9 তারিখ থেকে 16 তারিখের যে সপ্তাহটা সেটাতে তোমাদের কিন্তু বেরিয়েছে। এই কর্মসংস্থান পত্রিকায় কিন্তু তোমাদের খবর আজকে দেখাবো আমি। দেখতে পাচ্ছ তোমরা এটা কর্মসংস্থান পত্রিকা। এই কর্মসংস্থান পত্রিকার যে প্রথমে পেজটা দেখতে পাচ্ছ সেই প্রথমের পেজে কিন্তু লেখা আছে, দেখো কি লেখা আছে, কলকাতা ও রাজ্য পুলিশের পরীক্ষা শুরু ডিসেম্বরে কিন্তু তোমাদের এই পদের কিন্তু পরীক্ষা হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কলকাতা ও রাজ্য পুলিশের পরীক্ষা শুরু ডিসেম্বরে। আমি প্রথমে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল এবং তারপরে আলোচনা করব রাজ্য পুলিশ কনস্টেবল। দেখো পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কয়েকটি পদে পরীক্ষা সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু হবে। এই সব পদের পরীক্ষার কি বলছে, এই সব পরীক্ষা তারিখ ও শূন্যপদ সিলেবাস ইত্যাদি কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব। দেখো এখানে প্রথমে দেখা যাচ্ছে বলছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 29 ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা পুলিশ কনস্টেবল কেপি পুলিশ কনস্টেবল, যেটা আমরা কেপি বলি, কেপি পুলিশ কনস্টেবল, যেখানে পরীক্ষা হবে ডিসেম্বরের 29 তারিখে হওয়ার কিন্তু একটা অনেক বড় সম্ভাবনা রয়ে গেছে, যেটা তোমাদের বেরিয়েছে কর্মসংস্থান পত্রিকায় কিন্তু তোমাদের বেরিয়েছে। এই পদে মোট শূন্য পদ আছে, ছেলে মেয়েদের কত আছে 3464টি ও মেয়েদের আছে 270টি শূন্য পদ আছে। এই পদের জন্য মোট 4টি পর্যায়ে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা যেটা আমাদের থাকে, সেটা কিন্তু 4টি পর্যায়ে পরীক্ষা হবে। যেখানে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে কি বলছে এই পদে সফল হলে শারীরিক সক্ষমতা এবং তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু 29 তারিখে সম্ভাবনা আছে, যেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা কিন্তু 29 তারিখে হবে, যেটা তোমাদের কর্মসংস্থান পত্রিকায় কিন্তু বেরিয়েছে। এরপর আমি আলোচনা করব তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল সেটার ডেট সম্পর্কে আমি আলোচনা করব, সেটাও কিন্তু তোমাদের কিন্তু এখানে কর্মসংস্থান পত্রিকায় বেরিয়েছে। এরপর দেখো 5 পাতায় কি আছে, এরপরে 5 পাতায় দেখো লেখা আছে, 5 পাতায় আমি চলে যাব সরাসরি 5 পাতাতে। দেখো তোমরা এখানে দেখতে পাবে 5 পাতায় দেখো তোমাদের কি লেখা আছে, কলকাতা ও রাজ্য পুলিশের পরীক্ষা বলছে প্রিলিমিনারিতে মোট লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের 61টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে কি বলছে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ হচ্ছে 40 নম্বর, 40টি কোশ্চেনে 40 নম্বর থাকবে। তারপরে দেখো ক্ষয়ে কি আছে, ক্ষয়ে তোমাদের এখানে দেখো দেওয়া আছে, ক্ষয়ে আছে কি এলিমেন্টারি বলছে ম্যাথমেটিক্স, অঙ্ক যেটা তোমার গণিত বলে থাকি, সেখানে 30 নম্বর থাকবে, 30টি কোশ্চেন, এবং রিজনিং থাকবে 30টি কোশ্চেন, 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা, মোট সময় থাকবে 1 ঘন্টা, এবং নেগেটিভ মার্কিং হচ্ছে 4টি প্রশ্নের ভুল উত্তরে এর জন্য 1 নম্বর করে কাটা যাবে। তোমাদের 4টি প্রশ্ন যদি তোমরা ভুল দিয়ে থাকো তাহলে কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। এবং তারপরে দেখো কি লেখা আছে, বলছে 1 নম্বর কাটা যাবে এবং প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়, 2টি ভাষায় তোমাদের প্রশ্ন হবে, যেটা হচ্ছে বাংলা এবং নেপালি ভাষাতে। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপজোপ, তারপরে তোমাদের কি বলছে শারীরিক সক্ষমতা যেটা পিজিটি পিএমটি থাকে তোমাদের, এটা কিন্তু হবে। তারপরে কি বলেছে শারীরিক উচ্চতা ইত্যাদি দেখা হবে এবং শারীরিক মাপজোপের উপর সফল হলে কিন্তু কি বলছে সক্ষমতার পরীক্ষা, যেখানে তোমাদের ছেলেদের বেলায় এই পরীক্ষায় কি বলে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার এবং মেয়েদের বেলায় হচ্ছে তোমাদের 4 মিনিটে বলছে 800 মিটার দৌড়াতে হবে। তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে তোমরা কিন্তু এখানে জয়েন করানো হবে। তাহলে এই ছিল তোমাদের যেটা কেপি কনস্টেবল পরীক্ষার তারিখ এবং তার সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমি আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার তারিখ, যেটাও কিন্তু তোমাদের কর্মসংস্থান পত্রিকায় কিন্তু বেরিয়েছে, দেখো বন্ধুরা। এরপর আমি আলোচনা করবো ডাব্লিউপি কনস্টেবল, যেটা তোমাদের বেরিয়েছে কর্মসংস্থান পরীক্ষা, যেটা হচ্ছে তোমাদের 23 নভেম্বরে যে কর্মসংস্থান পত্রিকাটা বেরিয়েছিল 23 নভেম্বর, অর্থাৎ যে স্যাটারডে। নিচে চলে গেলে দেখতে পাবো যেখানে কোশ্চেন অ্যান্সার আছে, সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার তারিখ সম্পর্কে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পুলিশের চাকরির খবর দেওয়া আছে, পুলিশের চাকরির খবর, যেখানে আমি এটা যদি জুম করে নিলে দেখতে পাবে তোমরা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে বলছে, দেখো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে সার্জেন্ট পদের যে পরীক্ষা 28 জানুয়ারি হয়েছিল, তার ফল কবে বেরোবে এটা লেখা আছে। দেখো ডিসেম্বরের শেষের দিকে ফল বেরোনোর সম্ভাবনা আছে। তারপরে দেখো 2 নম্বরে যেটা আছে প্রশ্ন, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের ও সার্জেন্ট পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি? দেখুন লেখা আছে বলছে আপাতত কোনো খবর নেই এটার জন্য। এবং তারপরে দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা হবে
কবে হবে এটা বলেছে, দেখো বলছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষা আগামী 16ই ফেব্রুয়ারি কিন্তু হতে চলেছে। কত তারিখে? 16ই ফেব্রুয়ারি 2025 সালে। 2025 সালে 16ই ফেব্রুয়ারি কিন্তু এটার কিন্তু হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। কত তারিখে দেখে নাও তোমাদের 2025 সালের 16ই ফেব্রুয়ারি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা তোমরা জোর কদমে কিন্তু পড়া শুরু করে দাও, এবং এছাড়া তোমরা এখন দেখে নিতে পারো, তোমাদের এখন দেখে নিতে পারো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন দরখাস্ত চলছে, তোমাদের দরখাস্ত চলছে। দেখো কি বলেছে, দেখো গেল এক্সিকিউটিভ ট্রেনিং গ্র্যাজুয়েট যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। মোট শূন্য পদ আছে কত? 1130টি, যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://gelonline.com, যেখানে বলছে টেরিটোরিয়াল আর্মিতে তোমাদের নেওয়া হবে, যেখানে গ্র্যাজুয়েট যোগ্যতায় মোট শূন্যপদ 389টি। র্যালি হবে, যেটা তোমাদের আমি কিন্তু এটা আমার চ্যানেলে কিন্তু লং ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এটাতে কিন্তু আমি একটা লং ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা র্যালি হবে, ডাইরেক্ট র্যালি। সেখানে তোমরা ডাইরেক্ট কিন্তু জয়েন করানো হবে, যেখানে তোমরা দেখতে পাবে লং ভিডিও। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। তারপরে দেখো লেখা আছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ, যেখানে যোগ্যতা মাধ্যমিক HS গ্র্যাজুয়েশন। এখানে তোমাদের মোট শূন্যপদ 526টা আছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাবে। তারপর ন্যাশনাল সিডস কর্পোরেশন গ্র্যাজুয়েট 188 শূন্যপদ, এটা অফিসিয়াল ওয়েবসাইট। লাস্ট ডেটও কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, শেষ তারিখ কিন্তু। তারপরে তো কোল ইন্ডিয়াতে গ্র্যাজুয়েট 640টা শূন্যপদ, এটা তো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং লাস্ট ডেট তোমরা দেখে নাও। তারপরে দেখো কি আছে, উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিক্স মাধ্যমিক প্লাস ITI চেয়েছে 1791 শূন্যপদ। এটাও কিন্তু আমার কিন্তু চ্যানেলে কিন্তু লং ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো উত্তর পূর্ব সীমান্তে রেলে মাধ্যমিক প্লাস ITI 5647টা শূন্যপদ, এটারও একটা লাস্ট ডেট দেওয়া আছে। তারপরে দেখো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপড ব্যাংক অফিসার, এটারও যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট, এটারও কিন্তু 50টা শূন্যপদ, লাস্ট ডেট দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। হিন্দুস্তান বলছে অ্যারোনটিক্সে কি বলছে, মাধ্যমিক HS যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তার সাথে গ্র্যাজুয়েট। 57টি শূন্যপদ আছে, যেখানে 24/11/2024 এটা লাস্ট ডেট। ভারত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট 78/24/11/24, এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট। তো বন্ধুরা এটাই ছিল তোমাদের আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও। তার সাথে তোমরা এখানে দেখে নিতে পারো, এখানে তোমরা দেখতে পারো রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার একটা ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেখানে SSC CRPF কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেল, এটা তোমার জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে চলেছে, যেটা হচ্ছে তোমাদের 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে চলেছে। SSC হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা 9 ডিসেম্বর। CBSE CET পরীক্ষা 14 ডিসেম্বর। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেটা হচ্ছে 25 নভেম্বর থেকে 19 নভেম্বর কিন্তু হতে চলেছে। PSC WBCS পরীক্ষা মার্চ এপ্রিল 2024, যেটা তোমাদের ঘটেছিল সেটা দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের কিন্তু হচ্ছে RPF সাব ইন্সপেক্টর হচ্ছে কত 2 থেকে 12 ডিসেম্বর কিন্তু এটা পরীক্ষা হবে। SSC স্টেনো এটা দেওয়া আছে 10 থেকে 11 ডিসেম্বর তোমাদের এটা পরীক্ষা হবে। রেলের টেকনিশিয়ান পদের জন্য দেখো পরীক্ষা হচ্ছে 18 থেকে 29 ডিসেম্বর। তারপরে দেখো কি লেখা আছে, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার এটা দেওয়া আছে। কলেজ সার্ভিস কমিশনের 15 ডিসেম্বর দেওয়া আছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষা 16 ফেব্রুয়ারি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা 29 ডিসেম্বর, এখানে দেখো পার্টিকুলার ভালো করে লেখা আছে। পশ্চিমবঙ্গ সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা জানুয়ারি মাসের 25 তারিখে কিন্তু পরীক্ষাটা হবে। জানুয়ারি 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা হবে। যেখানে UPSC কম্বাইন্ড যে 9 ফেব্রুয়ারি হবে, এবং দেখো UPSC ইঞ্জিনিয়ারিং হচ্ছে 8 জুন 2025। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে এখনই শেয়ার করে দাও, যাতে তারা কিন্তু জানতে পারে যে পরীক্ষা কবে ঘটতে চলেছে তোমাদের। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।